তোমাদের বাংলা দ্বিতীয় পত্র, যেখানে তোমাদের মার্কস থাকবে 40 মার্কস, এবং এখানে একটা বিষয় রয়েছে বাংলা ব্যাকরণ থেকে 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, বিকল্প কোনো প্রশ্ন থাকবে না, প্রতিটি প্রশ্নের মানে এখানে আমি দিয়ে দিয়েছি। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টি, এতে 10 মার্কস। নির্মিত অংশে 30 মার্কস, যেখানে নাম্বার 1-এ থাকবে তোমাদের পত্র এবং অথবা দরখাস্ত, যে কোনো একটি বিষয় থাকবে তোমাদের, আর কোনো অথবাই থাকবে না, শুধু এই যে প্রবন্ধ রচনায় শুধু তোমরা 2টি পাবে। এছাড়া উপরে যে 3টি বিষয় রয়েছে বিষয়বস্তু, কোনোটাই কিন্তু অতিরিক্ত কোনো অপশন পাবে না, যেটা আসবে তোমাকে সেটাই লিখতে হবে। তোমার যদি পত্র আসে পত্র লিখতে হবে, দরখাস্ত আসলে দরখাস্ত লিখতে হবে, সারাংশ সারমর্ম যেটাই আসুক না কেন সেটাই লিখতে হবে। তাহলে তোমাদের নাম্বার 1-এ পত্র, এতে 5, নাম্বার 2-এ সারাংশ অথবা সারমর্ম, এতে তোমাদের 5 মার্কস। এরপরে নাম্বার 3 ভাব সম্প্রসারণ, এতে তোমাদের 5 মার্কস। এরপরে নাম্বার 4-এ থাকবে তোমাদের প্রবন্ধ রচনা, 2টি অপশন থাকবে তোমাদের, একটি লিখতে হবে, এখানে তোমাদের 15 মার্কস। আশা করি বুঝতে পেরেছো, এই তোমাদের 30 মার্কস। এরপরে বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা যে বিষয়টা করবে সেটা হলো বাংলা ব্যাকরণ যে বই রয়েছে তোমাদের বোর্ড বই, সেটা পড়বে। আশা করি তোমরা বেশ ভালোভাবেই পড়তে হবে, কারণ বাংলা ব্যাকরণের যে নৈবিত্তিক প্রশ্ন সেটা কিন্তু একটু অন্যান্য টিকেটস একটু হার্ড হয়। আশা করি তোমরা এর বিষয়টা দেখবে। এরপরে বিগত সালের যে এমসিকিউ, বিশেষ করে 2016 থেকে 2019 সালের যে বোর্ড প্রশ্নগুলো, এখন তোমরা বলতে পারো বোর্ড প্রশ্ন কোথায় পেলেন স্যার? বোর্ড প্রশ্ন বলতে তোমাদের কিন্তু আগে যারা পিছনে বিশেষ করে 2019 সাল পর্যন্ত কিন্তু তোমাদের এই জেএসসি পরীক্ষা হতো। জেএসসি পরীক্ষার কথা আমি বলছি, যেমন 2019, 18, 17 এবং 16 সাল এই সকল পরীক্ষা কিন্তু যে বোর্ড প্রশ্নগুলো বা সেই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো জেএসসি পরীক্ষায় বা যেগুলো এসেছিল। এরপরে সাপ্লিমেন্ট টেস্ট পেপার বা তোমাদের বিশেষ করে তোমাদের বৃত্তি সহায়িকা বই থেকে এমসিকিউগুলো তোমরা দেখতে পারো। আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে, এবং যেটা তোমার পরীক্ষায় খুবই কাজে আসবে। এবং আমার চ্যানেল কিন্তু তোমাদের এমসিকিউর উপর একটি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেটাও দেখতে পারো। কিন্তু তার আগে কিন্তু অবশ্যই তোমাকে বাংলা ব্যাকরণ বইটা পড়তে হবে। তোমাদের হাতে কিন্তু সময় একেবারেই কম, এখন থেকেই শুরু করতে হবে। এরপরে তোমাদের ব্যক্তিগত পত্র দিয়ে শুরু হবে। নাম্বার 1 তোমাদের ব্যক্তিগত পত্র, যেখানে এখানে 6টি আমি দিয়েছি ব্যক্তিগত পত্র, মাত্র আমি 6টি দিয়েছি। তোমরা ইউটিউবে বিভিন্ন জায়গায় এসে বেশিও পেয়ে যাবে, কিন্তু আমি মনে করি এই 6টি পড়লেই ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে সকল বোর্ডে। নাম্বার 1-এ দেখতে পাচ্ছ তোমরা পরীক্ষায় অসুদ উপায়, অর্থাৎ যেটা নকল বলো, অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য একটি হুমকি স্বরূপ, এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লেখো। নাম্বার 2 তোমার কোনো বন্ধুর মা অথবা বাবা মারা গেছে, তাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি লেখো। নাম্বার 3 বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পত্র লেখো। 4 নম্বরে তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। নাম্বার 5 ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। নাম্বার 6 কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। এরপরে আমন্ত্রণপত্র অথবা নিমন্ত্রণপত্র, তোমার বিদ্যালয়ে নজরুল জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা করো। আমি এখানে একটি দিয়েছি, এর কারণ হলো এগুলো পরীক্ষায় সবসময় আসে না, কিন্তু যদি এসে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে, এই জন্য আমি একটা দিয়েছি, তোমরা এই একটা পড়ে যাবে ইনশাল্লাহ। যদি তোমার আসে তাহলে তোমরা অনায়াসে লিখতে পারবে। এরপরে আবেদনপত্র, এখানে আবেদনপত্র দিয়েছি আমি 6টি। নাম্বার 1-এ রয়েছে প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। নাম্বার 2 ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো, ছাড়পত্র যেটাকে তোমরা টিসি বলো। এরপরে নাম্বার 3 শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। নাম্বার 4 ছাত্র কল্যাণ তহবিল অথবা দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন। নাম্বার 5 বিদ্যালয় ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। নাম্বার 6 বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা বরাবর একখানা আবেদনপত্র রচনা করো। এরপরে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, এটা হয়তো অনেকেই তোমাদের যে সাজেশনে দেয়নি, কিন্তু আমি তোমাদের জন্য দিয়েছি। এর কারণ হলো তোমাদের যে পত্র এবং দরখাস্ত, এর ভিতরে আরও একটি অংশ হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো, এবং এটা প্রায় দেখা গেছে এটা আসে কিন্তু। এরপরে এখানে আমি মাত্র 5টি দিয়েছি, তোমরা এগুলো পড়ে যাবে, এগুলো অনেক সহজ। এর যে এই পত্রিকায় প্রকাশের জন্য চিঠি কীভাবে লিখবে তোমরা, এর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখবে। আশা করি তোমরা একটি ফরম্যাট শিখে, আর এখানে 1 থেকে 5টি যে রয়েছে শুধু এগুলো পড়ে যাবে, অর্থাৎ তোমরা এগুলো জাস্ট বোঝার জন্য পড়ে যাবে আর একটা ফরম্যাট পড়বে, ইনশাল্লাহ তোমরা যে কোনোটা লিখতে পারবে।
নিজেদের ধারণা দিয়ে। সেজন্য অবশ্যই তোমাকে ফরম্যাটটি আসলে শিখতে হবে। খুবই ইজি, তোমরা সেই ভিডিওটা দেখে আসবে। নাম্বার 1 রয়েছে তোমাদের বিদ্যুৎ বিভ্রাট প্রতিরোধ কল্পে, অর্থাৎ বিদ্যুৎ যে লোডশেডিং যেটা বলো তোমরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা পত্রিকা প্রকাশের জন্য চিঠি। নাম্বার 2 বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য। নাম্বার 3 বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। নাম্বার 4 সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। নাম্বার 5 দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। এরপরে রয়েছে সারাংশ ও সারমর্ম। তোমাদের দুইটাই পড়তে হবে, কারণ পরীক্ষায় কোনো অপশন থাকবে না, তোমার হয় সারাংশ আসবে না হয় সারমর্ম আসবে। এখানে 8টি রয়েছে, 8 মোট 16টি রয়েছে। নাম্বার 1 রয়েছে মানুষের মূল্য কোথায়। নাম্বার 2 আনন্দ প্রকাশ, জীবনের শক্তি প্রবলতার প্রকাশ। নাম্বার 3 আজকে দুনিয়াটা আশ্চর্যজনকভাবে। নাম্বার 4 শ্রমিকের শ্রদ্ধার সঙ্গে। নাম্বার 5 মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। নাম্বার 6 একজন মানুষ ভালো কি মন্দ। নাম্বার 7 সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। নাম্বার 8 কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা। এরপরে সারমর্ম। নাম্বার 1 রয়েছে সাম্যের গান গায়। নাম্বার 2 বসুমতী কেন তুমি এতই কৃপণা। নাম্বার 3 নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। নাম্বার 4 এই যে বিপটি শ্রেণী হেরি সারি সারি। নাম্বার 5 কোথায় স্বর্গ কোথায় নরক। নাম্বার 6 হে সূর্য শীতের সূর্য। নাম্বার 7 পরের মুখে শেখা বলি পাখির মতো কেন বলিস। নাম্বার 8 পরের কারণে স্বার্থ দিয়ে বলি। এরপরে ভাব সম্প্রসারণ মাত্র 8টি দিয়েছি, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে। নাম্বার 1 করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ। নাম্বার 2 জন্মিলে মরিতে হবে। নাম্বার 3 এই জগতে হায় সে বেশি চায় আছে যার ভুরি ভুরি। নাম্বার 4 জ্ঞানহীন মানুষ পশু সমান। 5 নম্বর রয়েছে একতাই বল। 6তে রয়েছে লোভে পাপ পাপে মৃত্যু। নাম্বার 7 সকলে তরে সকলে আমরা। এটার আরও একটি নাম রয়েছে, সেটা হলো পুষ্প আপনার জন্য ফোটে না। নাম্বার 8 সঙ্গদোষে লোহাবাস। এরপরে সর্বশেষ প্রবন্ধ রচনা মাত্র 8টি দিয়েছি, ইনশাল্লাহ গ্যারান্টি এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি। নাম্বার 1 বাংলাদেশের ষড়ঋতু। নাম্বার 2 স্বদেশপ্রেম। নাম্বার 3 অধ্যাবসায়। নাম্বার 4 শ্রমের মর্যাদা। নাম্বার 6 নাম্বার 5 জুলাই বিপ্লব 2025, যেটাকে তোমরা গণ উত্থান বলতে পারো, ছাত্র আন্দোলন বলতে পারো। এটার বিভিন্ন নাম রয়েছে, আমি এখানে একটা দিয়েছি, বাকিগুলো তোমরা আসলে নিজেদের মতো বুঝে নেবে। নাম্বার 6 বাংলা নববর্ষ অথবা বাংলাদেশের উৎসব, যেটাই আসুক, যদি বাংলাদেশের উৎসব আসে তোমার নববর্ষ লিখবে বাংলা নববর্ষ, এটা বাংলাদেশের একটি উৎসব। নাম্বার 7 দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা মানব কল্যাণে বিজ্ঞান, একই বিষয়, দুটি নাম। এই দুটি নাম ছাড়া তোমরা আরও বিভিন্ন নামে থাকতে পারে, এখানে যে 8টি রয়েছে 8টির আরও বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, তোমরা সেগুলো বুঝে নেবে। নাম্বার 8 ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য অথবা দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। ইনশাল্লাহ আমার এই বাংলা দ্বিতীয় পত্র সাজেশনটা তোমরা কমন পেয়ে যাবে, এবং এটা যদি এই অনুসারে তোমরা যদি পড়ো, ইনশাল্লাহ আমি বলতে পারি তোমরা অবশ্যই বাংলা দ্বিতীয় পত্র, আর বাংলা দ্বিতীয় পত্র বলতে বাংলায় তোমরা ভালো করবে।